হ্যালো বন্ধুরা, আমি তন্ময়। তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আমার এই ট্রেডার বাডি ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আগের ভিডিওতে আমরা শিখেছি ইন্ট্রাডে ট্রেডিং, সুইং ট্রেডিং আর অপশান ট্রেডিং কি এবং এদের মধ্যে পার্থক্য কি। এছাড়া শিখেছি এই সব ট্রেডিং করতে গেলে আমাদের কি কি শিখতে হবে বা কি কি শেখার প্রয়োজন। যদি তোমরা ভিডিওটি না দেখে থাকো, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই ভিডিওটি তোমরা দেখে নিও। আজ থেকে আমাদের প্রাইস অ্যাকশানের ক্লাস শুরু হচ্ছে। প্রাইস অ্যাকশান শেখার আগে আমাদের ট্রেডিং করতে গেলে আরও দুটো জিনিসের প্রয়োজন হয়। এক নম্বর হচ্ছে ভালো ইন্টারনেট কানেকশান, দু নম্বর হচ্ছে ডিম্যাট অ্যাকাউন্ট। এখন অনেক ব্রোকার আছে এবং ব্যাংকও ডিম্যাট অ্যাকাউন্ট প্রোভাইড করে। ডিম্যাট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে কিছু চার্জেস লাগে। আমি ধন ইউজ করি, কারণ ধনে যখন আমি ডিম্যাট অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম তখন কোনো চার্জেস লাগেনি, একদম সম্পূর্ণ বিনা পয়সায় আমি ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে পেরেছি। এছাড়াও ধনের ইন্টারফেস এতটাই সহজভাবে থাকে যেখানে খুব সহজেই বুঝতে পারবে যে কোথা থেকে কিনবো, কেমন করে সেল করব। খুব ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস। অন্য ব্রোকারদের মতো আমার তো কমপ্লিকেটেড মনে হয়নি, কারণ আমি অন্য ব্রোকারও ইউজ করেছি। তোমরা যদি চাও, তো যদি ডিম্যাট অ্যাকাউন্ট ধনে ক্রিয়েট করতে চাও, তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকলো, তোমরাও চাইলে ওখানে ফ্রিতে ডিম্যাট অ্যাকাউন্ট বানাতে পারবে। চলো আজকের ক্লাস শুরু করা যাক। প্রাইস অ্যাকশন কি বা প্রাইস অ্যাকশনের মানে কি? প্রাইস অ্যাকশনের বাংলা মানে হলো মূল্যের গতিবিধি। আর প্রাইস অ্যাকশনের কাজ কি? প্রাইস অ্যাকশনের কাজ হলো আগে ঘটে যাওয়া ও বর্তমান মূল্যের গতিবিধির উপর নির্ভর করে ভবিষ্যতের মূল্যের গতিবিধি অনুমান করাই প্রাইস অ্যাকশনের কাজ। যদি বুঝতে না পারো, আর একবার ভিডিওটি দেখে নিও বা খাতাতে তোমরা নোট ডাউন করে নিও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যে কোনো মার্কেট বা যে কোনো বাজার সম্পূর্ণ নির্ভর করে সাপ্লাই আর ডিমান্ডের উপরে। যে কোনো মার্কেট সম্পূর্ণ নির্ভর করে থাকে সাপ্লাই, যার বাংলা মানে হচ্ছে যোগান, আর ডিমান্ড, যার বাংলায় মানে হচ্ছে চাহিদা। সম্পূর্ণ এদের উপরেই নির্ভর। এটার একটা ছোট্ট উদাহরণ না দিলে তোমরা ঠিক বুঝতে পারবে না। শীতকাল আসার আগে যখন বাজারে প্রথম ফুলকপি ওঠে, তখন তোমরা খেয়াল করেছো কি না জানি না, যে তার দাম কিন্তু অনেকটাই বেশি থাকে। এবং ধীরে ধীরে যখন শীত আসতে শুরু করে বা শীত কাল পড়ে যায়, সেই সময় কিন্তু ফুলকপির দাম ধীরে ধীরে কমতে থাকে। এবার কিছু টাইম আবার বাড়তে থাকে, কমতে থাকে, বাড়তে থাকে, কমতে থাকে, এইভাবেই কিন্তু ফুলকপির দাম ওঠানামা করে। সেগুলো কেন হয়? তার কারণ হলো সব চাষি ভাই একসঙ্গে কিন্তু ফুলকপি চাষ করে না। কেউ আগে শুরু করে, কেউ পরে শুরু করে, এবং যারা আগে চাষ করে তারা আগে ফুলকপি বাজারে নিয়ে আসে, এবং যেরকম রেসে যারা ফার্স্ট আসে তারা প্রাইস পায়। সেই হিসাব করে যখন মার্কেটে সব সময় চাহিদা থাকে সবজি, সেই হিসাব করেই ফুলকপি যখন প্রথমে আসছে এবং অন্য বেশি দোকানে বা বেশি জায়গায় পাওয়া যাচ্ছে না, অল্প জায়গায় পাওয়া যাচ্ছে এবং অল্প পরিমাণে, তাই ওর যেহেতু চাহিদা বেশি, সেই হিসাব করে ওর দামও বেশি হয়। এবং যখন ধীরে ধীরে আরও চাষি ভাইরা যখন তাদের ফুলকপি ধীরে ধীরে বাজারে নিয়ে আসতে থাকে, মানে বাজারে যোগান দেওয়া শুরু করে বা সাপ্লাই দিতে শুরু করে, তখন ধীরে ধীরে ফুলকপির দাম কমতে থাকে। তো এর থেকে আমরা পরিষ্কার বুঝতে পারি যে ডিমান্ড যখন থাকে তখন প্রত্যেকটা জিনিসেরই দাম বাড়তে থাকবে, এবং সাপ্লাই যখন সেই প্রোডাক্টে সাপ্লাই চলে আসবে তখন সেখানে হচ্ছে দাম কমতে থাকবে। তো আমাদের বেসিক্যালি ট্রেডিংয়ের ক্ষেত্রে এই উপর পজিশানে থাকে সাপ্লাই এবং নিচের পজিশানে থাকে ডিমান্ড।
আর মার্কেট ঠিক এইভাবে আসে, আবার এইভাবে বাউন্স ব্যাক করে, আবার আবার এইভাবে নিচে আসে, আবার এইভাবে বাউন্স ব্যাক করে। যখন নিচে আসে ডিমান্ড বাড়ে, তখন প্রাইস ধীরে ধীরে বাড়তে থাকে, এবং যখন আবার যোগান চলে আসে বা সাপ্লাই চলে আসে তখন আবার প্রাইস নিচে নামে। তো এইভাবে একটা পুরো মার্কেটের সিস্টেম চলতে থাকে। আমরা আমরা এক কথায় বলতে পারি, ডিমান্ড জোনে বায়াররা থাকে এবং সাপ্লাই জোনে সেলাররা থাকে। তাই প্রাইস যখন নিচে থাকবে তখন আমরা বাই করব, এবং উপরে যখন যাবে তখন আমরা সেল করে প্রফিট বুক করব। আবার যখন প্রাইস উপরে থাকে দেখব, তখন এখান থেকে আমরা সেল করব আর নিচে এসে বাই করে প্রফিট বুক করে নেব। ট্রেডিং থেকে আমরা দুইভাবে প্রফিট করতে পারি। এক নম্বর হচ্ছে যেটা নর্মালি কম দামে কিনে এবং বেশি দামে সেল করে সেখান থেকে আমরা প্রফিট বের করে নিই। এছাড়াও আমরা বেশি দামে কিনে কম দামে বিক্রি করেও প্রফিট করতে পারি। ঠিক ব্যাপারটা বোঝা গেল না তো? একটু ডিটেলসে বললে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। দেখো, বাই করে বাই করে সেলটাকে আমরা নর্মাল তো করি, যে কম দামে বাই করে বেশি দামে সেল করে প্রফিট করি। আবার প্রথমে সেল করে তারপর পরে বাই করেও আমরা প্রফিট করতে পারি। এটাকে শর্ট সেলিং বলা হয়। এটা তো নর্মাল বাই সেলিং হয়, এটাকে শর্ট সেল বলা হয়। তো এটা কিভাবে হয়? আমরা যেই ব্রোকারদের কাছে অ্যাকাউন্ট করে থাকি, একদম সিম্পলভাবে বুঝতে গেলে, বেশি কমপ্লিকেট করলে আবার অসুবিধা আছে, বুঝতে সমস্যা হবে। সিম্পলভাবে বুঝতে গেলে যে আমরা যাদের কাছে, যেই ব্রোকারদের থেকে অ্যাকাউন্ট বানিয়েছি তাদের কাছে স্টক প্রত্যেকের কাছে কেনা থাকে। তো আমরা কোনো স্টক দেখে মনে হলো যে এটার প্রাইস নিচে নামতে পারে, ধরো তার দাম 100 টাকা। আমরা ব্রোকারের ওখানে একটা অর্ডার প্লেস করলাম যে আমরা ব্রোকারকে 100 টাকা দিলাম, দিয়ে বললাম যে এটাকে সেল করে দাও, শর্ট সেল করে দাও। তো ব্রোকার কী করলো? শর্ট সেল করে দিল। এবার প্রাইস নিচে নামতে নামতে 70 টাকায় আসলো। এবার সেখানে কি হচ্ছে, যে আমরা সকালে ধরো এই অর্ডারটাকে প্লেস করেছি, এবং যেরকম 9:30 বা 10টার দিকে অর্ডারটাকে প্লেস করেছি। এবার ইন্ট্রাডে ট্রেডিংয়ে ক্ষেত্রে কী হয়, যে সেটা 3:15 আগে আমাদেরকে সেটা অর্ডারটাকে ক্লোজ করে দিতে লাগবে। তো সেই হিসাব করে ঠিক ধরো আমরা 2:20 দিকে দেখতে পেয়েছি যে এটার প্রাইস 70 টাকায় চলে এসছে। তো আমরা সেটাকে আবার ব্রোকারকে বললাম বাই করে নিতে। তো তারা আবার সেটাকে 70 টাকায় বাই করে নিল। তাহলে ব্রোকারের কাছে যেই প্রোডাক্টটা ছিল সেই প্রোডাক্ট সে তার থেকে ধার নিয়ে আমরা বিক্রি করেছি এবং তাকে তার প্রোডাক্ট ফেরত দিয়ে দিয়েছি। তাহলে যে 70 টাকাটা থাকছে, সেই 70 টাকাটা দিয়ে যখন হচ্ছে সে মাইনাস হয়ে যাবে, কারণ 100 টাকা তার কাছে রাখা আছে তার প্রোডাক্টটা নিয়ে কথা। সে যেই টাকায় বিক্রি করেছে বা প্রথমে বিক্রি করেছে যেই টাকায়, সেটা থেকে পরে যখন যেই টাকা দিয়ে কিনছে, তো তাহলে সেটা যদি কম হয় তাহলে কম টাকা তার খরচ হয়েছে। এবার তার কাছে যেহেতু কম টাকায় কেনা হয়েছে, মানে আমার কাছে অলরেডি 100 টাকা দেওয়া আছে, 70 টাকা মাইনাস করলে তখন আমরা
30 টাকা আমাদের প্রফিট। আবার এই ক্ষেত্রে যদি 100 টাকার প্রাইসটা যদি আবার 130 টাকা হয়ে যায়, তাহলে কিন্তু এই যে 30 টাকাটা মানে তখন হচ্ছে এখান থেকে মাইনাস হয়ে গিয়ে 70 টাকা ফেরত দেবে। তার মানে আমাদের 30 টাকাটা তখন লস হয়ে যাবে। তো ঠিক এই ক্ষেত্রে এইভাবেই হচ্ছে শর্ট সেলিংটা চলতে থাকে। তো তাহলে আজকের আমরা কি শিখলাম? আজকে শিখলাম মার্কেটে সম্পূর্ণ মার্কেট নির্ভর করে থাকে সাপ্লাই এবং ডিমান্ডের উপরে। এছাড়া ট্রেডিং করতে গেলে আমাদের ডিম্যাট অ্যাকাউন্টের প্রয়োজন। শুধু আমরা ট্রেডিংয়ে বাই সেলিং করে, কম দামে বাই করে বেশি দামে সেল করে আমরা শুধু প্রফিট করতে পারবো না। এছাড়াও আমাদের কাছে আর একটা অপশান আছে, সেটা হলো যে আমরা শর্ট সেল করতে পারবো, যে বেশি দামে কিনে কম দামে বিক্রি করেও আমরা প্রফিট করতে পারবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কোনো রকম কোয়ারিজ থাকলে কমেন্ট বক্সে নিশ্চয়ই কমেন্ট করবে, আর আমি উত্তর তোমাদের দেব। তোমরা চাইলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন করতে পারো। নেক্সট আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে ভিডিও বানাবো, 2-3 দিনের মধ্যেই ভিডিওটি চলে আসবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। থ্যাংক ইউ।